হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং ইতিহাস সাবজেক্টটা তোমাদের পাস কোর্সে আছে, অর্থাৎ মেজর বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, কোয়েশ্চেন প্যাটার্ন এবং 100% কমনযোগ্য সাজেশান। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ তোমরা সাজেশানটা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমে তোমাদের আমি বেঙ্গলিতে সাজেশানটা আলোচনা করব, শেষে ইংলিশে দিয়ে দেব। চলো আগে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটাকে ভালো করে বুঝে নাও। তোমাদের লিখিত পরীক্ষা হবে 75 মার্কস, অর্থাৎ 75 নম্বরের, এটা তোমরা প্রত্যেকেই জানো। সেক্ষেত্রে কোয়েশ্চেন প্যাটার্ন দেখো। কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 3টে থাকবে, অর্থাৎ 3 5 15। তারপর দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন 2টো থাকছে এবং 20 নম্বরের প্রশ্ন 2টো থাকছে। তাহলে কি বুঝলে? আরেকবার শুনে নাও। 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে লিখতে হবে, 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 2টো লিখতে হবে এবং 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 2টো লিখতে হবে। এবারে ইউনিভার্সিটির পক্ষ থেকে ওয়ার্ড লিমিট তেমন কোনো জানানো হয়নি, তবে অনার্সের ক্ষেত্রে জানানো হয়েছে। সেই হিসাবে তোমাদের বলবো যে 20 নম্বরের প্রশ্নের জন্য 500 ওয়ার্ডের মধ্যে তোমরা লেখার চেষ্টা করো। তোমাদের যেগুলো 10 নম্বরের প্রশ্ন আছে, এগুলো তোমরা 300 থেকে 350 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করো। এবং তোমাদের যেটা 5 নম্বরের প্রশ্ন আছে, তোমরা এগুলোকে মিনিমাম 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো। এবারে তোমরা দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। দেখো 1 নম্বর প্রশ্ন, ভারতে মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল। 4 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কী ছিল। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের উত্থান সম্পর্কে লেখো। তারপরে 8 নম্বরের প্রশ্ন দেখো, মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন আছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এবারে পরের প্রশ্ন আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এছাড়া স্টাডি মেটেরিয়াল কেউ যদি পারচেস করতে চাও, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। স্টাডি মেটেরিয়াল বলতে প্রশ্ন উত্তরকে বোঝানো হচ্ছে। পরের প্রশ্ন দেখো। 9 নম্বর প্রশ্ন বলেছি যে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। 10 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানব খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। তারপরে 12 নম্বর প্রশ্ন, তামিলকাম বলতে কী বোঝো। প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। এবারে এক্সট্রা তোমরা যারা একটু বেশি পড়তে চাও বা পড়তে পারবে বলে মনে হচ্ছে, তোমরা এক্সট্রা প্রশ্নগুলো তৈরি করবে। দেখো 1 নম্বর প্রশ্ন আছে, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপর দ্বিতীয় প্রশ্ন আছে, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থার বিবরণ দাও। তারপরে এটা 5 দাগ হবে। 5 নম্বরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে আলোচনা করো। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব। 2 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। 3 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা। তারপরে 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। 5 নম্বর প্রশ্ন,
বৈদিক যুগের জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। 8 হচ্ছে গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল। 9 গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো। 10 প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। এবার এক্সট্রা যেসব প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, তারপরে মেঘলিত সম্বন্ধে টিকা, চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা, সভা সমিতি সম্পর্কে টিকা, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা আর বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও সাজেশানটা। তোমরাও চাইলে অ্যাডমিশান নিতে পারো, কারণ আমাদের নোটসটা দুটো ভাষাতে দেওয়া হয়, বেঙ্গলি এবং ইংলিশ। সেক্ষেত্রে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। দেখো তোমরা সাজেশানটা দেখে নাও।